আমার কলকাতা টু সিকিম সোলো বাইক ট্রিপের লাস্ট মিনিট ব্লগে তোমরা দেখেছিলে আমি কিন্তু শিলিগুড়ি থেকে বেরিয়ে সেবক রোডটা ধরে নিয়েছিলাম। এই সেবক রোডের প্রাকৃতিক সৌন্দর্যের কথা আমি যতটাই বলবো তোমাদেরকে ততটাই হয়তো কম হয়ে যাবে। একদিকে পাহাড়, অন্যদিকে কিন্তু তিস্তা নদী, আলাদাই ভিউ। শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার জন্য এই রাস্তাটা কিন্তু ধরতেই হচ্ছে। আর তোমরা যারা গ্যাংটক যাচ্ছ তাদেরকে বলে রাখি, এই জায়গাটা কিন্তু ব্রেকফাস্ট করার জন্য বেস্ট। বেশ কিছুটা পথ আসার পরে এই রেলগেটটা পড়েছিল, আমি যদিও জানতাম না, কিন্তু অনেকেই তোমরা কমেন্ট করে বলেছো এই রেলগেটটার নাম সেবক রেলগেট। দিন দর্শন মিলই হনুমান মন্দিরে জয় বজরংবলী রক্ষা করো আমায়। দেখো যেন সুস্থভাবে আমি আমার স্বপ্ন পূরণ করে বাড়ি ফিরতে পারি। সত্যি বলতে আমার পাহাড়ে উঠতে আগে ভয় লাগলেও এখন আমার একদমই লাগে না। তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই পাহাড়ের মধ্যে কিন্তু একটা সিঙ্গেল ওয়ে থেকে দুদিক থেকেই গাড়ি আসে। আর এখানে কোনোভাবেই হর্নমারের প্রয়োজন পড়ে না, যেটা আমার অনেক ভালো লাগে। পাহাড়ে রাইড করার জন্য যেটা সবার আগে দরকার, ডিস্টেন্স মেনটেন করে রাইড করা। যাই হোক, হঠাৎই দেখা হয়ে গেল এই মন্দিরটা। তারপরে দেখতে পেলাম এই মন্দিরটার নাম সেবক কালীবাড়ি। এখানে ভালো রকমের ভিড় ছিল, সবাই পুজো টুজো দিচ্ছিল। আজকে তো আমার এখানে দাঁড়ানো হলো না, তবে চেষ্টা করবো ফেরার দিন এখানে দাঁড়ানো। এখান থেকে গ্যাংটকের ডিস্টেন্স আছে 92 কিলোমিটার। আর হ্যাঁ, ফুল ভিডিও চ্যানেলে আপলোড আছে, তোমরা চেক আউট করে নিও। বাই দ্য ওয়ে, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও। টাটা।